যেই সকল শুকরিয়া আদায়ের জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দিনকে টিকিয়ে রাখার জন্যে যুগে যুগে বহু নবী ও রসুল এসেছেন এবং যত নবী রসুল এসেছিলেন প্রত্যেক নবী ও রসুল তেনারা দায়িত্ব ও কর্তব্য নিজে পালন করেছেন এবং পালন করার কথা বলেছেন। আমাদের জন্য আখেরি হেদায়াত হিসাবে যিনি এসেছেন খাতামান নবীন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আর কোনো নবী ও রসুল আসবেন না। এর জন্য খাতামান নবীন বলেছেন এবং নবীদের সর্দার বলেছেন। প্রধান মেহমানের পরে, প্রধান বক্তার পরে আর কোনো বক্তা থাকে না। যিনি প্রধান আলোচক হিসাবে এসেছিলেন, আসার পরে তেনার কাছ থেকে এই সভাকে সমাপ্ত করেছেন। এখন বাকি যত কথা আলোচনায় আসবে সেটা হচ্ছে পবিত্র কোরআন আর তিনার দেখিয়ে যাওয়া রাস্তা রসুলের হাদিস। অতএব এই দুটোর কথা এখন আলোচনা। এরপরে যত ভালো কিতাবই হোক না কেন আর যত ভালোই আপনার ঘটনা হোক না কেন, কোরআন ও হাদিসের বাইরে হলে সেইটার কোরআন ও হাদিসের মতন মূল্য পাবে না বা গ্রহণযোগ্য নয়। প্রত্যেকটা বিষয়ের ওপর একটা সাবজেক্টের ওপর শিক্ষামূলক কথা আছে। আর শিক্ষিত মানুষের জন্য আরও বেশি আছে, যেটা হচ্ছে পবিত্র জুমার দিন সেই সমস্ত কথাগুলো আলোচনা করে ইমানদারের ইমানকে আরও চাঙ্গা করে তোলা। ভোতা হেসেকে ধার দিতে গেলে তার মরিচাগা দূর হওয়ার পরে যেন একটা ধারালো হয়, অনুরূপভাবে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন ও হাদিসের কথা বলে সবারই উপকার হয় বিষয় তা না। কোরআন হাদিসের আলোচনা শুনে মুমিনের উপকার হয়, সেটাই কোরআনে স্পষ্ট করেছে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করি নাই এর না বচো। তারপরের ভাষাটা এত শক্ত করেছে, যদি করি তাহলে পারে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আপনি এবার অঙ্ক লাগান, আপনি কি করেন? আল্লাহর নিজস্ব বক্তব্য, কোরআনের বক্তব্য মানে আল্লাহর নিজস্ব বক্তব্য এটা। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, করে নাই মানে করি নাই। আর যদি সৃষ্টি করেছি মানে এই যে সৃষ্টির জগতে আমরা এসছি, তাহলে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্যেই। তাহলে আল্লাহর ইবাদত একবারেই আপনি যেগুলো করছেন ওগুলো ইবাদতের মধ্যে পড়ে না তা না। আপনি কর্ম করছেন, ফাইজা কুজাতি সলা ফান্তাসিরু ফিল আরদ, সালাত আদায় হয়ে গেল, জমিনে তোমরা ছুটো রুজি তল্লাশ করার জন্যে। কারণ আমি রুজি আসমান থেকে পবিত্র মিনাস সামাই মাআন তাহুরা, পবিত্র পানি আমি আসমান থেকে দান করি, আর সেই দান থেকে কি হয়? রুজি হয় জমিন থেকে, রুজির ব্যবস্থা করেছি। মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'মালুন।
যে সমস্ত রুজির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে করেছেন সেটা আপনারা দেখতে পান। চাষি মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি করে চিন্তা ভাবনা করতে বলেছেন। চাষি যারা আমরা চাষ করি, যেই শস্য আমরা মাঠে ফেলব, যেই ধানটা রোপণ করব, যেই খেতে আমরা শস্য শ্যামল যেগুলো আমরা ছিটাই, সেইটাতে বেশি করে রোদ দেওয়া হয় না, শুকানো হয় না, বেশি করে তাপ দেওয়া হয়, বেশি করে শুকানো হয়। ও যত শুকাবে তত কি হবে, উৎপাদনটা ভালো হবে, চারাটা ভালো হবে। ওর জন্যে আমরা কি করি, একটা রোদ দিই, টানা রোদ দিই। আবার যারা আমরা বীজ কিনতে যাই তারা আবার বলি যে ভাই ভালো রোদ দিয়েছেন তো, তার মানে ভালো শুকিয়েছেন তো। তার মানে শুকানোর পরে কোথায় ফেলি আমরা, জমিয়ে ফেলি। কিছুদিন পরে, এক সপ্তাহ যেতে না যেতেই ঠিক দেখা যায় সবুজ আকারের ধারণ করে, যে শুকনো একেবারে তার কোনো রসই ছিল না, সেইটা জমিনে পড়ার পরে জমিন থেকে রস ধরে সবুজ আকারের হয়। হওয়ার পরে আপনার তখন মনে একটু আনন্দ হয়, যাকে এটা চারাটা খুব ভালো বেরিয়েছে, সামনে ফসলটা ভালো হবে, আপনি চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে, দেখো যেই ধানটি বা যে শস্য শ্যামল যেগুলো মাঠে চাষবাস করা হয়, সেইটার মধ্যে বিন্দু পরিমাণ রস ছিল না, একেবারেই শুকনো। এই শুকনোটাকে জমিনে ফেলার পরে এক সপ্তাহ পরে পরই সে সবুজ আকারের হয়ে আবারও জীবিত হয়। তাহলে তুমি নিজে চোখে দেখতে পাও যে শুকনো ফেললাম জমিনে, আর এই শুকনো থেকে আবার সবুজ হলো, এটা তুমি বুঝতে পারো আর দেখতে পাও, আর সেটাকে বেশি করে শুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে কবরে দেওয়ার পরে আর তোমাকে জীবিত করা হবে না, ওই রকম সবুজ হয়ে উঠবে না। এটা তুমি কি করে ভাবো? যে ধানটা ফেলেন ওর মধ্যে তো কোনো রস থাকে না, ও তো মৃত্যু, মরা না। যেই ফসলগুলো আপনি বীজ হিসাবে ব্যবহার করেন সেটা তো শুকনো, রস থাকে না, যতটুকু রস থাকে তাতে আবার বেশি করে শুকানো হয়। সেইটা থেকে যখন আবার পুনরায় আপনি তাকে চারা হিসাবে দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুনরায় মানুষকে আর একটা জগৎ, যেই জগতে পুনরায় তাদেরকে জীবন দান করা হবে, আর তাকে নতুনভাবে আবার জীবন দান মানে নতুন জীবন না, নতুন জীবন একটা দান করা হবে। কিন্তু সেই জীবনে আপনি পার্থিব জগতে যে সমস্ত কাজগুলো করেছিলেন এই সমস্ত কাজ সবটাই বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটে জিনিস আপনার সঙ্গে থাকবে। হাদিস মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে সম্বোধন করে যে দেখো মানুষ মরে গেলে তার সমস্ত সব কিছু ভালো অথবা খারাপ টোটালটাই বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে জিনিস ব্যতীত। ওই তিনটের মধ্যে একটা হচ্ছে তার কর্মফল। যা করে আছেন আপনি, যত যা করেছেন পৃথিবীতে, এর জন্যে রাসূলের হাদিস আছে যে কোনো সাহাবীদের মধ্যে থেকে আলোচনা এসছে কাউরির সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝট বা কিছুই যদি একটু রুকারুকি মুখামুখি হয়, তাহলে কমসে কম দুনিয়াতে তার হাত ধরে হয়ে পা ধরে হলেও ক্ষমাটা চেয়ে নিও, দুনিয়াতেই যেন সমাপ্ত হয়ে যায়। যদি ওই বিচার আল্লাহর কাঠগড়ায় উঠে তাহলে বিচার আরও শক্ত হয়ে যাবে। আর ওইখানে ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা ওয়ালা তুদাল মিসকালে হিমালাহা লা ইয়াহমিলু মিন ওয়াসাইয়া, এখানেই তো কিছু উপকার পাওয়া যায়, ধার দেনা করে হয়তো উদ্ধার হওয়া যায়, কিন্তু ওইখানে আর কোনো সম্পদ থাকে না। একটা আপনি যা কর্ম করেছেন ওই কর্মফল
আপনার সঙ্গে যাবে, চাহে আপনি ভালো করলেও যাবে, চাহে খারাপ করলেও যাবে। তাহলে আপনাকে হিসাব করতে হবে, ভালো মন্দ যা কিছু করছি এটা আমার সঙ্গে যাবে, কাফনের সঙ্গে জড়িয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে সম্পদ তো কিছু রেখে যায়, সে হারাম টাকার উপার্জনই হোক আর হালাল টাকার উপার্জন হোক, জমি জায়গা কিছু সম্পদ রেখে যায়, যায় না? এ থেকে দান সাদকা খায়রাত ভালোই হয় মাশাআল্লাহ। এখন ধরুন রাস্তায় একটা ভালো লাল রঙের ছাগল, কানগুলো ঢোলা ঢোলা, প্রায় 65 কিলো ওজনের খাসি ছিল, রাস্তায় ঘুমিয়ে একটা স্করপিও গাড়ি নিয়ে এসে ভিড়িয়ে ওইটাকে চুঁ করে তুলে নিয়ে চলে এলেন, আর ভালো ইমাম দিয়ে আপনি এবার কুরবানির সময়তে দোয়া পড়ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাকা, তেছে লা শারিকা লা ওয়া বিযালিকা উমারতু আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হালাল হলো না? দোয়া তো বললেন, কোরআন থেকেই দোয়া বললেন, মৌলভী সাহেবরা যা দোয়া বলে সেটা তো বললেন, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটাও তো বললেন না। জবাই করার সময় তো আল্লাহর নাম নিয়ে জবাই করলেন, ওই কোরবানিটা হবে না হবে না? সমস্যাটা কি? যে কোরবানিটা দীর্ঘ 2 বছর ধরে পুষে ভালো মন্দ খাইয়ে দাইয়ে সে বড় করেছে, আপনি ফ্রিতেই রাস্তা থেকে স্করপিও ভিড়ি নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে এলেন, কোরবানির দিন ইমাম সাহেবকে দিয়ে কোরবানি দিচ্ছে, কোরবানি হবে না? এই কোরবানি হবে না। দান করছেন তো আপনি, কুলেতে উঠেছেন, লোকে 200 করে দেন, আপনি 500 করে সব সাজাচ্ছেন, অনেক করে গোশ দিয়েছেন, পাড়ার লোক বলছে বাপরে কত দানশীল লোকটা, একজনের বসেই তো মোটামুটি পুষে যায়, আর কাউরে লাগবে না, এত দানশীল, অনেক করে দিয়েছেন আপনি। 65 কিলো ওজন, সকালবেলায় এলান করে বেড়াচ্ছেন আমার খাসির গোশ হয়েছে 65 কিলো, আমার খাসি হচ্ছে এলাকার টপ, কিন্তু খাসিটা বেলডাঙ্গার রাস্তায় শুয়েছিল, স্করপিও উঠিয়ে নিয়ে আসা হয়েছে। মানুষ যেই করুক কুরবানি, সে যে দোয়া বলতো আপনি ওই দোয়াটাই বলেছেন, ও যেভাবে হালাল করত আপনি ওইভাবেই হালাল করেছেন, ওই ইমাম যে বলতো আপনি ওই ইমাম দিয়েই আপনি জবাই করেছেন, কুরবানি হবে না? কি সমস্যা? কুরবানি যদি না হয়, এইটা যদি কুরবানি না হয়, তাহলে জেনে রাখেন কাকে গলায় গদ্দনি দিয়ে ওই একটা জমিকে হাতিয়েছিলেন, ওই হাতানো জমিতে প্রচুর টাকা উৎপাদন করেছেন, ওই উৎপাদনের টাকা আপনি মারা যাওয়ার পরে ছেলেদের দৌড় উতলি পড়েছে, আমার বাপ মরে গেছে গো, এত সম্পদ রেখে দান সাদকা খায়রাত না করলে হয়? তরমুজ খরমুজ আর আপেল আঙ্গুর কিশমিশ বেদানা দিয়ে একেবারে ইফতারিকে সাজানো হচ্ছে, ইফতারি সাজানো হয়েছে, মসজিদে যা লোক আছে জমাতে তার ডবল লোক ওই ইফতারিতে নিমন্ত্রণে আসে, কিন্তু জমিটা পরের জমি, গলায় গদ্দনে দিয়ে আদায় করা, ওই জমির উৎপাদনের ফলে ইফতারিতে সাজানো, যারা খাচ্ছে সবাই বলছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা খেতে বসেছে আল্লাহ মালাকা সুনতো আলা রিজকি কাপ্তার, তো দোয়াটা তো বাদ গেছে, এখন তো খাওয়ার সময় তো বিসমিল্লাহ বলে না, এখন বিসমিল্লাহ বলে না। আজকে জুমার দিন গরুর গোশ দিয়েও যদি কেউ ভাত খায়, বিসমিল্লাহ বলার অত গুরুত্ব থাকে না, মানে মনে থাকে না, কিন্তু সিয়ামে ইফতারিতে বিসমিল্লাহ থাকে না, কারণ ওইটা একবারে সেজে কুজে ওযু করে খাবার খাবে, একবারে টাইমেরও অপেক্ষা করে যে আর 1 মিনিট টাইম আছে, তারও অপেক্ষা করছে, 8 সেকেন্ডের পর্যন্ত অপেক্ষা হচ্ছে, এখন 8 সেকেন্ড আছে গো, এখন আমাদের ইমাম সাহেব আজান দেয় নাই, এই 8 সেকেন্ড পর্যন্ত যে সময়টাকে কুরবানি করে, তাহলে নিশ্চয়ই সে সেজে গুজে আছে, খেজুরটা তুলে বিসমিল্লাহ বলে খেজুর খাচ্ছে, কিন্তু খেজুরটা ওই পরের জমি, বাপ মরে গেছে, ছেলে এখন দানশীল হয়েছে, পরের বাপের জমির মাল ছেলে এখন দানশীল, বেটা এই দান করে শস্য পরিমাণ আমলে নাকি যাবে, কিন্তু দান করতে হবে। কেন করতে হবে? ওই যে যার জমি তার যদি নেকি কম থাকে,
তা গায়ের গোশ কেটে মাল কেটে ওইখানে নিবে, তো তার জন্য আপনাকে নেকি করতে হবে, কারণ পরের মাল খেয়ে দান করা, আপনাকে ওই মালটা দান করতে হবে। এই কারণে যে লোকটা দুর্বল গরিব মানুষ, ওর লাঠি ছিল না, ওর পাটি ছিল না, ওর মাটি ছিল না, ওর জোর ছিল না, ওর বল ছিল না, ওর কোট ছিল না, ওর ভোট ছিল না, ওর নোট ছিল না, অতএব সে বিচার পায় নাই। বিচার দিয়েছে কাকে? এখন বিচার আল্লাহর হাতে। ইন্নী হারামতু জুলমান আলাইহি, আল্লাহর বক্তব্য হচ্ছে আমি আমার জন্যে জুলুমকে হারাম করেছি। কাউরির ওপর অন্যায়ভাবে, অত্যাচারিতভাবে, কাউর ওপর দ্বিচারিতভাবে, লোক দেখে, নাক মুখ দেখে, পাশ দেখে বিচার করা হবে না। এখানে সূক্ষ্ম বিচারের আওতায় একটা মেনা গরু সে পাটের পাতা খেতে গেছিল, আর সিঙালা গরু, বুখারীর হাদিস, সে সিঙালা গরুতে গুঁতো মেরেছে। এখন মেনা গরু তো আর গুঁতো মারবো বললেও হবে না, প্রতিশোধ নিব বললেও হবে না, সমস্যা তো বটে। মাথা তো মেনা, ওর তো শিং আছে। আমাদের সমাজে এরকম সিঙালা আছে না নেই? মেনাও আছে, সিঙালাও আছে। এই সিঙালাদের কথা না বলতে পেরে আমরা মেনা হলেও বিচার কিন্তু দেওয়ার জায়গা আছে, আছে না নাই? ওই মেনা গরু, মেনা বুঝেন তো নাকি? ওই যে দুই শিং নেড়া, শিং নেই মেনা, নেড়া, এর বিচার দেওয়ার জায়গা আছে। এই বিচার দিয়েছে কোথায়? আল্লাহর কাছে। মালিক, তোমার সব সম্পদ থাকা সত্ত্বেও এই সম্পদের ঘাটতি আমি মেনা ছিলাম, ওর খাড়া শিং ছিল, যার জন্য আমি পাতা খাই। অন্যদিকে বেড়া টপকে গিয়ে আমাকে গুটিয়েছে, বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুখারীর হাদিস, যে ওই গরুটাকে কিয়ামতের মাঠে মেনা করা হবে, সিঙালাকে, আর এই মেনাকে শিং দেওয়া হবে। বলেন তো পুষিয়ে রাখা রাগ কেমন হয়? এটা রাগের প্রতিশোধ গ্রহণ করার রাগ কেমন হয়? আমার বোর সঙ্গে কেউ জেনা করেছে, আর সে ধরাও পড়েছে। এখন ডুররা মারার ব্যবস্থা যদি হয়, সমাজ থেকে যদি আমাকে দায়িত্ব দেয় যে বেটাকে ডুররা চাপাও, তুমি মারো, বলেন তো ডুররাটা হালকা হবে না ইচ্ছা মতন হবে? ইচ্ছা মতো হবে না। কেন হবে? যে আমার বউ আর উপরও কে করেছে, আমার স্ত্রীর সঙ্গে জেনা করেছে, রাগটা তো আমারই আছে। এই লাঠি মনে হয় গুড়ার থাকবে না, আগা ধরেই চাপানো হবে। এই লাঠি মনে হয় একটার পরে আর 80 পর্যন্ত পৌঁছাবে না। আর সমাজ কল্যাণ যারা আমরা সমাজের বিচারক, তাদের হাতে যদি লাঠি দেওয়া হয়, তাহলে জেনা করার পারমিশন আরও বেশি দেওয়া হয়। মানে যত 10টা লাঠি থুড়ুক থুড়ুক করে মেরে মাছি দাঁড়ানো হয়, মানে জেনা কর, এরকম মার পড়বে, সমস্যা তোর কিছু হবে না। আমার মার, আমার স্ত্রীর সঙ্গে জেনা করা আমার মার, আর সামাজিকভাবে যে মার, দুটো মার কি সমান? এই দুটো মার সমান নয়। ওই মেনা গরুর শিং যখন হবে আর ওই গরুকে মেনা হবে, বিচার হালকা হবে না, কঠিন হবে। ও আপনি অঙ্ক করেন গা, অঙ্ক করেই বসেন আপনি। দুনিয়া বেশি দিন নয় বন্ধু। তোমার মতন কত বাহাদুর দুনিয়ার টিকে থাকার জন্যে বহু ব্যবস্থাপনা নিয়েছিল, সম্পদের মালিক হয়েছিল, সোনার চেয়ারে প্লেটে পায়খানা ফিরেছে। সম্পদ কি করবে? এখনো মুকেশ আম্বানি বলেন, আম্বানি সোনার জামা গায়ে দিচ্ছে। তার মৃত্যু আছে না নেই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউরির কোনো অহংকার পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মান কানা মুখতালিন ফখুরা। যারা অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার হচ্ছে আমার চাদর, একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ অহংকার করতে পারবে না। অর্থাৎ পৃথিবীতে যত অহংকারী ছিল সব নাস্তে নাবুদ হয়েছে, ইতিহাস হয়ে থেকেছে। কোরআনে অনেক জনের ঘটনাকে স্পষ্ট করে তুলে ধরেছে, যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, এরকম নোংরা চরিত্রের লোক, তাদের স্পষ্ট করেছে। আপনি চুনোপুটি,
আপনি ওই লেভেলে যেতে চাইছেন, আবু জাহালের লেভেলে যেতে চাইছেন, নমরুদের লেভেলে যেতে চাইছেন, ফেরাউনের লেভেলে যেতে চাইছেন। ফেরাউন থাকতে যেমন কাউকে কথা বলতে দিত না, বর্তমান সমাজে এমন দাবিয়ে ধরেছে এরাও কথা বলতে দেয় না, এরাও সমাজে কথা বলতে দেয় না। আজকে আপনারা ভাবছেন যে দুনিয়া এইভাবে চলছে, এইভাবে চলে যাবে। জি না, আপনার চোখের সামনে শুকনো ধানকে রস দিয়ে আবার নতুন করে তাজা করেছে। অতএব আপনাকে শুকনো মাটি থেকে আবার নতুন করে তাজা করবে। ওই তাজা করার পরে যে চোখের পাউডার আর এখনকার চোখের পাউডার দুটো আলাদা। আপনি হাই নাফসি হাই নাফসি হাই নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই কি হবে 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 হা হুতাশে তাকে তাড়া করবে। কিন্তু রাস্তা আছে, রাস্তা আছে। কিছুদিন আগে রমজান গেল, একটা রাস্তা ছিল, এখনো রাস্তা আছে। জেনা করেছেন, পাপ ক্ষমা হয় নাই, এখনো রাস্তা আছে। পাপ ক্ষমা হবে না এমন কোনো আমল নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেই। নাকে তুলো গুজার আগে আপনি তার ক্ষমা নিতে পারেন। আপনি আল্লাহর সঙ্গে শিরক করেছেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় পাপ, ক্ষমা হওয়ার সুযোগ আছে। আপনি জেনা করেছেন, পৃথিবীর বৃহত্তম পাপ, ক্ষমা হওয়ার সুযোগ আছে। আপনি সুদ খেয়েছেন, বৃহত্তম পাপ, এটা ক্ষমা হওয়ার সুযোগ আছে। লোকের জমি হাল কেটে বাড়িয়েছেন, ক্ষমা হওয়ার সুযোগ নেই। সালাত আদায় করেননি, বড় পাপ, সুযোগ আছে। কিন্তু হাটে গিয়ে কাউরির মাল 500 বেশি নিয়ে এসছেন, হম্বিতম্বি করে নিয়ে চলে এলেন, এই পাপের ক্ষমা নেই। অনেক নেকি, নেকি দেখে আপনার ফয়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার কাছে যা নেকি করেছে তার ফয়সালা জান্নাত। যাও বাবু, তুমি চলে যাও। তুমি সিয়াম পালন করেছো, তুমি দান করেছো, তুমি সাদকা করেছো, তাহাজ্জুদ পড়েছো, হজ করেছো, না কুরবানি করেছো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছো, মানুষকে আপ্যায়ন করেছো, মানুষকে খাবার খাইয়েছো, মানুষের যত লাগে পিপাসিত মানুষকে পানি পান করিয়েছো, মসজিদ বানিয়ে দিয়েছো, ফ্যান দিয়েছো, সব কিছু করেছো। আচ্ছা, আমার কাছে খাতা একবারে ক্লিয়ার, তুমি জান্নাতে চলে যাও বাবু, জান্নাতের গেটটা খুলে, ফেরেশতা জান্নাতের গেটটা খুলে দাও বাবু, জান্নাতে যাকে জান্নাতি পরিবেশ। আলহামদুলিল্লাহ, ভালো কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার ইমানদারদের পালা। ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কিয়ামতের মাঠে কিছু লোক আসবে, খুব আপনজন এবং খুবই নিকটের লোক। তারা এসে ভাই যা খাদ পিকামিসি বিদ্যুর পিছন থেকে জামা ধরে বলবে, স্বামী যান, কোথায় যাচ্ছেন? গায়ে ঘামাচি হয়েছিল, বসে বসে মেরে দিয়েছিলাম, মাথায় তেল দিয়ে দিয়েছিলাম, গা ম্যাসেজ করে দিয়েছিলাম, গা ব্যথা করছিল বলছে, আমি গাটা টিপে দিয়েছিলাম, কিন্তু আপনি কোথায় যাবেন এখন? তো বলছে যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস করে জান্নাত দিয়েছে গো, আমি সৌভাগ্যবান, জান্নাতে যাচ্ছি। ভালো কথা, জান্নাতে যান, আপনি জান্নাতে যান, কিন্তু দীর্ঘমেয়াদ ধরে আমার সঙ্গে ব্যবহার করেছেন। আমি আপনার স্ত্রী ছিলাম, আপনার খায়েশিয়াত নাফসানি যা ছিল আমি পূরণ করেছি, কিন্তু খাতা বাকি রাখিয়াই ওই রাখাই আছে, খাতা পূরণ হয়নি। অতএব আমার মোহরানাটা দিয়ে যান, জান্নাত যাবেন, চলে যান, আমার আপত্তি নাই, কিন্তু আমার মোহরানাটা দিয়ে যান। আল্লাহর কাছে বিচার, আল্লাহ বলবে আমার কাছে এই বিচার তো আমার করার ক্ষমতা নেই। যাকে ব্যবহার করেছো আর যার সঙ্গে সন্তানাদি নিয়েছো, যার সঙ্গে সংসার যেমন করে এসছো, তার মহারণা দাও নাই, মহারণা পরিশোধ করো, জান্নাত যাও, মহারণা দিয়ে দাও। যেহেতু কোরআনে বারবার বলেছিলাম মহারণা দাও, মহারণা দাও, মহারণা দাও, মহারণা দাও নাই, 10-12টা ছেলের মা হয়েছে, বাপ হয়েছো, জান্নাত যাবা তো যাও, আমার কাছে তোমাদের কোনো পাপ নাই, জান্নাতের গেট খুলে দিয়েছি। এখন স্ত্রীর কাছে পাপ, এ ক্ষমা করার আমার ক্ষমতা নাই। কার ক্ষমতা নাই?
একটা মেয়ে লোক বিচার চাইলে এই বিচার করার ক্ষমতা আল্লাহর নেই, ওটা আল্লাহ আগেই বলেছে। পরের ছবি যে দাবিয়ে খেয়েছিলেন সে এসে দাঁড়াবে। মেনা করেছিলাম আমি, আল্লাহ জোরে টিকতে পারি নাই, ও তো নিচে ছিল চামচা চেলা অনেক থাকায়, আমি ন্যায় বিচার পাইনি, আজকের বিচারটা চাই। বলে আমার কাছে যা ইবাদত করেছো জান্নাতের ওই যে গেট খোলা আছে চলে যাও, কিন্তু ওই যে জমিওয়ালা এখন বিচার প্রার্থী, ওর জমিটা মিটি দিয়ে যাও। আপনি বলবেন যে আমাকে যে কাপড়টা পরিয়ে আমাকে মাথায় করে রেখে এসছিল তাতে তো কোনো সেলাই ছিল না, কোনো পকেটও ছিল না, কোনো টাকাও ছিল না, কোনো সম্পদও ছিল না, আমি এখন পরিশোধ করার মতন আর আমার কি আছে? কেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয়ই তোমাকে ইন্না আতাইনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে প্রদান করা হইবে হাউজ কাউসারের পানি। যেই দিন মানুষ পিপাসিত হবে, ওই পিপাসিত মানুষকে পান করানোর জন্যে সালাত আদায় করো ও কুরবানি দাও। তাহলে তো এরা সালাত আদায় করেছিল, কুরবানিও দিয়েছিল, কিন্তু মালটা হালাল না হারাম, এ পরের সম্পদ না নিজের সম্পদ, না এটা কিসের, এটা দেখে দেয় নাই। অর্থাৎ ওই কুরবানির নিচেই ছিল, আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিছু লোক হাউজ কাউসারের পানি খাওয়ার জন্য দ্রুত আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকা অবস্থায় জিবরিল আমিন এসে শাটারটা লাগিয়ে দিবে, তাদেরকে বলবেন দূর হটো, দূর হটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কারা এরা, কারা এরা, কোথাকার লোক? জিবরিল আমিন বলবেন এটা আপনার উম্মত, আপনার উম্মতের লোক, এটা আপনার লোক। নাম করতেই অনিচ্ছুক, যেহেতু আপনার মসজিদে খুতবা দিচ্ছি, লোক হয়তো ধারণা করবে ওদেরকে খুব বেঁধেছে, তাই আপনাদের নাম না নিয়েই বলছি অমুক গ্রামের লোক, এরা অমুক আপনার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আমাকে তো দান করেছিলেন, হাউজ কাউসারের পানি তো আল্লাহ আমাকে দান করেছেন, এদেরকে দেওয়া হবে না কেন? বলে এদেরকে দেওয়া হবে না এই কারণেই তারা দুনিয়ায় হারাম মালগুলোকে হালাল মনে করে খেয়েছে। আজকের এই কঠিনতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়াই এই মাল দেওয়া যাবে না। অতএব আপনার যারা উম্মত ছিল মৌখিকভাবে আর ভিতরটা ছিল, তাদের চরিত্র ছিল মুনাফিক, অতএব তাদের হাউজ কাউসারের পানি থাকা অবস্থায় আর পানি পাওয়া যাবে না। এত লম্বা ফিরিস্তি, যখন সিয়ামের মাস ছিল সেই সময় আপনারা বুঝতেও পেরেছেন পানির কত মূল্য ছিল। এখন সূর্য এই ওপরে, পানির কত মূল্য আপনি তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারেন না। কার জন্য করেন আপনি বলেন? যে মালটা খেলেন, খাওয়ার পরে ভিতরে গেল, হুক করে আসতেই বমি করেন, ওই মালটা খাওয়া যাবে না। খাওয়া যাবে? খাওয়ার সঙ্গে সঙ্গে মালটা নষ্ট। যে মালটা পরে আছেন 2 দিন পরে মালটা ছিঁড়ে যাবে, এই মালটাও নষ্ট। মানুষ গৌরব করে খাবার নিয়ে, যে খাবার বমি হয়, যে খাবার খেয়ে মানুষ উপান করে বমি করলে ওই খাবার খাওয়া যায় না, পায়খানা ফিরলে তো তার দুর্গন্ধে টিকা যায় না। তাহলে কিছুক্ষণ খাবার আগে ভালো ছিল, এই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল। পরলেন যেটা বাজার থেকে আনতে নতুন, 2 দিন পরে এই জামাটা পুরাতন, 1 মাস পরে জামাটার অস্তিত্ব নাই, এটা ধ্বংস হয়ে গেল। নাম্বার 3, যেটা আমার আমার করে, এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, ওই বাড়িটাও আপনার দুনিয়াতে থেকে গেল। আপনার কোনোটা সঙ্গে গেছে না? জামা গেছে না? খাবার গেছে না? যেই বাড়িটায় বাস করেন ওইটা গেছে। এবার যারা আপনার স্ত্রী পুত্র সন্তান, এরা কিয়ামতের মাঠে কঠিন শত্রু হয়ে দাঁড়াবে। আর সেই শত্রুতার মোকাবেলা করার জন্যে ছেলেদেরকে দিনের পথে দিতে হবে, দিনই শিক্ষা দিতে হবে। দিনের পথে একটা হরুফ হলেও কোরআন পড়ে, যেন কোরআনের একটা সাবজেক্ট, রসুলের চরিত্র আখলাক যেন সে তার চরিত্র নিয়ে আসতে পারে। তাহলে ওয়াকুর রব্বির হামুমা কামা রাব্বানি সাগীরা, এর ওসিলাতে আপনার ছেলে হয়ে একটু ওপরে দোয়া করবে। ছেলে দোয়া করছে কারেন্টের মতন কবুল হবে, ছেলে দোয়া করে কবুল হবে, হালাল মাল দান করার সঙ্গে সঙ্গে কবুল হবে। ছেলের
দোয়া। আল্লাহ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যা আমল করেছেন সঙ্গে সঙ্গে আপনার আমল এসে পাশে দাঁড়াবে। আল কোরআন ওয়া সিয়াম ইয়াসমান, কোরআন আপনার সুপারিশ করবে, সিয়াম আপনার সুপারিশ করবে, ইবাদত আপনার সুপারিশ করবে, জুমা আপনার সুপারিশ করবে। এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মুমিনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানানো হয়। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? ভাই সকল, একবারে শেষ মুহূর্তে, আর 1 সেকেন্ডও না, 1 মিনিটও না। যেহেতু আপনাদের ইমাম সাহেব আমাকে খুব শাসন গর্জন করেই বলেছে 34-এ নামবেন তো 35-এ যাবেন না। তো 34 আর 35-এর মামলাটা তো আমার। আমি যেহেতু একদিনের মেহমান, রোজ তো আর খুতবা দিতে আসি নাই, আজকে এসছি, আবার টিকি পাবেন কিনা সন্দেহ। 5 মিনিট চলে গেছে, আমার জন্য ইমামকে তাড়াবেন না। 5 মিনিট চলে গেছে, মৌলবি বলুনি, এই বলে মৌলবিটাকে তাড়াবেন না। তাড়াবার ইচ্ছা যদি থাকে অন্য দোষ ধরে তাড়ান, ওটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাকে মৌলবি 5 মিনিট লেট করে দিয়েছে, মৌলবি কাল বাড়ি থেকে বিদায় হোক মসজিদ থেকে, এই এলজামটা আমার ঘাড়ে চাপায়েন না। তাহলে যতটা খুতবা দিলাম সবটা আমার ঘাড়ে চেপে যাবে। এইটার জন্য আমি ক্ষমা চাইছি। আশা করা যায় আমার বুঝতে পেরেছেন। মূল্যবান সময় আপনাদের আর নষ্ট করছি না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আপনাদেরকে হালালের ওপর টিকে রাখার তৌফিক দান করেন, আমিন। যদি আল্লাহ কবুল করে, বেশি অর্ধেক লোক আমিন বলেনি, তার মানে ওরা হারাম খাবে। আমিন মানে আল্লাহ কবুল করুক। আরে কমসে কম দুনিয়াতে হালাল খান, মরার পরে একটু পানি পাবেন, একটু হাউস কসর ইন্না তুই মা তাস্তে হ্যান কোসাকুম, জীবনের চাহিদা মেটাবেন, জান্নাতে আম জাম কলা লেচু সব কিছু খাবেন। তো বিনিময়ে কিছু তো কুরবানি করতে হবে। ওই পরের খাসি ছাগলের একটু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে পাড়ায় বিলালে হবে না। কুরবানি একটু মেহনত করে, এই ঘামে একটু পয়সা দিয়ে কুরবানি পারলে ধাড়ি ছাগল দিবেন, খাসি দেওয়ারও দরকার নেই, যেন কবুল হয়। আল্লাহ আপনাদেরকে সার্বিকভাবে বিষয়গুলো বোঝার এবং তারপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।